হচ্ছে আমরা রয়েছি ইডেন বিচ। এই যে এখানে বোটিং হয় আর একটু অন্য টাইপের, মাঝখান দিয়ে আবার একটুখানি রাস্তাও গেছে। ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পুরো বিচটা ঘুরবো। এই যে হচ্ছে ইডেন বিচ। ওখানেও বোধহয় জিপ লাইন আছে। এই এখানেও জিপ লাইন আছে, দেখো, দেখেছো জিপ লাইন? লোক নেই, খাওয়া দাওয়া। চলো, কি ওটা কি? চলো খাই। পাইনাপেল। চলো, একটু গরম চা এখানে। ওরে বাপরে বাপ, কি বলবি, এটা শীতকাল। বাপরে বাপ, আমাদের সমস্ত সোয়েটার জ্যাকেট আর কিছু সামনে নেই, প্রচুর গরম আর প্রচণ্ড রোদ। এখন দুপুরবেলা এই ফ্রুটসটাই ঠিক এই ওয়েদারে উপযোগী খাওয়ার। একটু খেয়ে নিই, তারপরে ওই বিচের ওই দিকটায় যাবো। ওই যে সবাই আসছে হেঁটে, আমরা এই দিক থেকে ঢুকলাম। জাস্ট একটা ওয়ার্ড বুঝলাম, তুমি মিক্সড করে নিয়েছো বলে কুঞ্জু কুঞ্জু, মানে কিছু কিছু, দুটো মিক্সড করে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমরা নিজেদের মতো সময় দিয়ে এক একটা স্পটে ঘুরতে পারছি। গাড়ি নিলে পরে ওদের এত তাড়া থাকে, ভালো করে সব জায়গা দেখাও যায় না। একটা টাইমিং দিয়ে দেয়, ওর মধ্যে আসতে হবে। তা আমরা যে জায়গাটা ভালো লাগছে অনেকক্ষণ থাকছি, যেখানটা লাগছে না বেরিয়ে আসছি। তবে এখনও দুটো বিচ দেখলাম, আর সকালে দেখেছি চার্চ, আরও কিছু আছে, কি আছে এরপরে আস্তে আস্তে দেখতে দেখতে যাই। এখন কি হাওয়া গো! হ্যাঁ, প্রত্যেকটা বিচেই উড়িয়ে নিচ্ছে একেবারে। এটা আবার অন্যরকম, দেখো দূরে সব নারকেল গাছ, সব নারকেল। দুদিকেটা পুরো লেক, সি বিচ সামনে। এখানে এই জায়গাগুলো বোটিংয়ের জন্য। থাকার যা ব্যবস্থা আছে ওই দিকটা দেখো কি সুন্দর লাগছে, নারকেলের শাড়ি। হ্যাঁ, ম্যানগ্রোভ, ঠিক। এগুলো একদম ভর্তি হয়ে থাকে না সাইডে। এখানে একটা দেখা গেল, হ্যাঁ ওইদিকে প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট। ওই তো বললো তো, ম্যানগ্রোভ ফরেস্টেই নিয়ে যায় বোটিং করে। ওইদিকে আছে ঘন হয়ে, এই দিক থেকে মনে হয় এই যে ব্রিজের তলা দিয়ে ওইখান দিয়ে যাবে, পুরোটা বোটিং হবে, বুঝলো। 1 ঘন্টা করাবে। কিন্তু খুব সুন্দর। আবার এইখানে এই একটা সমুদ্রের জলেই লেক মতো লাগছে জায়গাটা, তো ঢেউ নিয়ে এখান দিয়ে বোটিং হয়। সুন্দর করেছে না এন্ট্রান্সটা, এই যে বিচে যাওয়ার এই জায়গাটার জন্য আরো সুন্দর লাগছে। একেবারে ঠেলে ফেলে দিচ্ছে, ফোন মনে হয় পড়ে যাবো। নিজে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছি। বাহ, এটা ওঠারও সুন্দর একটা বাঁধানো ব্যাপারটা রয়েছে। বাহ, ভালো জায়গা পেয়েছো। জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু রোদ খুব গো, ভীষণ রোদ।
গার্ডেন স্টেডিয়ামের অনুকরণে এই জায়গাটা বানানো হয়েছে। আমার মনে হয় তার জন্য ইডেন বিচ নাম দেওয়া হয়েছে। ওদিক থেকে কিছুটা হলেও মনে হচ্ছিল এখানে স্টেডিয়াম। তারপর আসার পর বুঝলাম যে এখানে সি বিচটা অসম্ভব সুন্দর, সমুদ্র, নীল জল, সাদা চকচকে বালি, একে ব্লু ফ্ল্যাগ বিচও বলা হয় এই কারণে। ইডেন বিচ কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ নামে পরিচিত। তার সাথে নারকেল গাছের সারি। সমুদ্র দেখলে না আমি স্থির থাকতে পারি না। সমুদ্রের জলে পা ভেজাবো না, এ হতে পারে? সমুদ্র আমার ভীষণ প্রিয়, কাজেই এবারও সেই সমুদ্রের জলে পা ভিজিয়েই ছাড়লাম। এই যে একদম পরিষ্কার জল, জলে মানে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, টলটল করছে কাচের মতো জল। আর এই রকম সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিনে মিষ্টি বাতাস, তার মধ্যে এরকম চকচকে সমুদ্রের জলে পা ভেজানোর মজাই আলাদা। একটা ভীষণ সুন্দর মুহূর্ত। সমুদ্র তীরে আছড়ে পড়া ঢেউয়ের সাথে সাদা ফেনা যখন পায়ে লাগে তখন একটা আলাদা অনুভূতি। আর দূরের দৃশ্য তো অপূর্ব।